তো শুরু করি আমরা। তো প্রথমেই আসবো ইউটিউবের ভিডিওতে এনগেজমেন্ট পাওয়ার জন্য কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন এটা যেমন গুরুত্বপূর্ণ, তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওতে এসইও করাটা এবং থাম্বনেল ডিজাইন করা, যেটাকে আমরা ভিডিওর উপরে দেখি, কাভার বা ব্যানার যেটাই বলেন যেভাবে, সেই জিনিসটা। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে এটাকে যে ফার্স্ট অ্যাট্রাকশন, অর্থাৎ বলে না যে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, ব্যাপারটা এমন। তো আপনার ভিডিওটা যখন ইউটিউবের অ্যালগোরিদম অটোমেটিকলি মানুষের সামনে পৌঁছায় দেয়, যেটাকে ইমপ্রেশন বলা হয়, সেই প্রথম ইমপ্রেশনে মানুষ আপনার ভিডিওর থাম্বনেলটা দেখে যদি প্রেমে পড়ে যায় বা অ্যাট্রাক্ট হয়ে যায়, তারপরে কিন্তু ভিডিওটাতে দেখা শুরু করবে। তারপরই ডিসিশন নেবে যে কন্টেন্টটা ভালো কি খারাপ। ভালো না হলে মানুষ বের হয়ে যাবে, আর ভালো হলে কন্টিনিউয়াসলি আরও ভিডিওটা দেখতে থাকবে, ফলে ভিডিওটার র্যাঙ্ক আরও বাড়তে থাকবে। এবং সেই জায়গা থেকে একটা ইউজার ডিসিশন নেবে যে আপনার চ্যানেলটা পরবর্তীতে কাজে লাগবে কি না, সেই অনুযায়ী সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বিষয়গুলো এমন। তাহলে আমাদের প্রথম দিকেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত। তো আমরা প্রথমেই দেখি যে বর্তমান সময়, আগে আমরা কিভাবে কাজ করছি জানি না, এক একজন এক একভাবে। তো আজকে বা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা চাইলে এই কাজগুলো এখন এআই এর সহায়তায় করতে পারি। ঠিক আছে, সেই জায়গাতে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি কি করতে পারি এআই দিয়ে। তা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ধরেন আমরা একটা ভিডিও তৈরি করব টিউটোরিয়াল রিলেটেড, ধরেন অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইন, যে কোনো সংক্রান্ত হতে পারে, তাই না? আমরা জাস্ট চ্যাট জিপিটিতে যাব, এই এআইটা ব্যবহার করবো। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা এআই বর্তমান সময়ের জন্য। আর এর পাশাপাশি আর একটা আমরা শর্টকাট একটা বিষয় ব্যবহার করব, সেটার নাম হচ্ছে র্যাপিড ট্যাগ। বিষয়টা সিম্পল, র্যাপিড ট্যাগ কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো রেজাল্ট দেয় এখান থেকে। তো চ্যাট জিপিটি লোড নিচ্ছে, নেটওয়ার্ক হয়তো বা স্লো আমার এখানে। হ্যাঁ, এর আগে কেউ কি ব্যবহার করেছিলেন ট্যাগ জেনারেটর, র্যাপিড ট্যাগস? না দাদা। হ্যাঁ দাদা, আমি ব্যবহার করছিলাম। আচ্ছা, খুবই ভালো। তো চ্যাট জিপিটি ওপেন হয়ে গিয়েছে। আমরা এখানে কনভারসেশনে লিখে দিতে পারি একটা ভিডিওর জন্য আমরা একটা পারফেক্ট ডেসক্রিপশন দরকার, পারফেক্ট ট্যাগ দরকার, টাইটেল দরকার, অনেক কিছু দরকার। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি না। আর ইউটিউবে ভিডিও দেখে দেখে সেখান থেকে কপি করাটা কিন্তু এক ধরনের কপিরাইট, আবার এটা একটা ঝামেলা। যে কোনো মুহূর্তে চ্যানেলে এই ধরনের কপিরাইট ইস্যু বা রিইউজ, বহু ধরনের ইস্যু আসতে পারে। ঠিক আছে, এটা সেই কারণে না করে আমরা ইউনিক কিছু করার ট্রাই করব। এখানে নর্মালি লিখব। আপনি যদি আপনার চ্যানেলের নাম ইনক্লুড করতে চান সেটাও করতে পারবেন। আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, নেমটা দিয়ে দিই ইনভার্টেড কমার ভিতরে, ধরেন দিয়ে দিলাম হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার। এই নামে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার বলতে আমাদের আছে, এটা যেহেতু একটা টিমের চ্যানেল, টিম পারপাস। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত একদম না। তো ধরেন ওই নামটাই দিলাম। অ্যাবাউট না দিয়ে দিতে পারি কি, নেম প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড আই পাবলিশ freelancing skills, I publish freelancing skill related video tutorial এটা জাস্ট একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম। একটা আমার চ্যানেল আছে, চ্যানেলের নাম এটা, এখানে এই ধরনের ভিডিও পাবলিশ করা হয়। নাও আই নিড এ পারফেক্ট SEO
friendly, FRIENDLY, SEO friendly video title, description, তারপর কি কি দরকার হয় আমাদের, কল টু অ্যাকশনটা অনেকেই বোঝেন না, যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের বোঝা কথা, বা যারা এসইও নিয়ে কাজ করেন তারা বুঝতে পারেন। কিওয়ার্ড, কল টু অ্যাকশন, তারপরে হবে হ্যাশট্যাগ, একটু মিউট করেন, নয়েজ আসতেছে ওখান থেকে, হ্যাশট্যাগ অ্যান্ড এসইও ট্যাগস, যেটাকে কিওয়ার্ড বলতে পারেন। হ্যাঁ, ফর দিস ভিডিও, এর ভিতরে ইনভার্টেড করে আপনি যেটা প্রাইমারিভাবে ডিসিশন নিয়েছেন যে আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিওটা পাবলিশ করতে যাচ্ছি, সেই নর্মাল বা ভুলভাল টাইটেল যাই করেন সেটা এখানে লিখে দেন, যে বেসিক ফটোশপ বা বেসিক অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল অ্যাবাউট, আর কি দেওয়া যেতে পারে, টুলস বা অল টুলস, বেসিক টিউটোরিয়াল এখানে ভাগ করে দিই, অথবা কেটে দিই, অ্যাডোবি ইলাস্ট্রেটর অল টুলস, হ্যাঁ, বেসিক টিউটোরিয়াল, সরি কোথেকে কী দিচ্ছি, টুলস, বেসিক টিউটোরিয়াল। আর যেহেতু আমরা ভাষাভাষীকে টার্গেট করতেছি সেই অনুযায়ী আমি দিচ্ছি। যখনই আমাদের কন্টেন্টটা ইংলিশ হবে তখনকার ব্যাপারটা কিন্তু আলাদা ধরন থাকবে, আর বাংলায় করার জন্য অবশ্যই বাংলা কিওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা আছে। বেসিক টিউটোরিয়াল বাংলা বা বাংলা টিউটোরিয়াল, ভুলভাল যাই দেই না কেন কোনো সমস্যা নেই, এটা সে ঠিক করে দিবে, জাস্ট এখানে একটা ক্লিক করব এবং জেনারেট করতে দিব। আচ্ছা, এখানে একটা কমন প্রশ্ন আপনারা করতে পারেন, যেটা হয়তো বা করতেছেন না, আমি বলে দিই, যে আমরা যদি বাংলা ভিডিও তৈরি করি তাহলে আমাদের কেন ইংরেজিতে ক্যাপশন, ট্যাগ, টাইটেলগুলো লিখতে হচ্ছে, তাই না? তো ট্যাগ, টাইটেল সব কিছু আমাদের ইংলিশে এই জন্যই করা হচ্ছে, আমরা যতই বাংলা ভাষাভাষীর জন্য ভিডিও তৈরি করি বা আমরা নিজেরাও যখন বাংলা কোনো ভিডিও খুঁজতে যাই তখন ইউটিউবে গিয়ে কিন্তু আমরা বাংলায় লিখি না, আমরা ইংলিশ ব্যবহার করেই কিন্তু লিখি, যে গ্রাফিক্স ডিজাইন বাংলা টিউটোরিয়াল, কথাটা কিন্তু ইংরেজিতেই লিখি, তাই না? বাংলা শব্দ, বাংলা অক্ষর ব্যবহার করে খুব কম মানুষ এটা করে, তাই না? তো এসইওর ক্ষেত্রে এই জিনিসটাই এখানে গুরুত্বপূর্ণ, যে আমার কন্টেন্টটা যাই থাকুক না কেন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগগুলো বাংলাতে লিখবেন, তাহলে ভালো হবে। তা আমরা এখান থেকে এই যে টাইটেলটা কপি করে কোথায় দেবো, একটা ভিডিওর টাইটেলে প্লেস করব। হ্যাঁ, দেখি আমার যদি কোনো একটা ভিডিওকে জাস্ট আমি দেখানোর ট্রাই করি, ধরেন এইটা, এটা একটা ভিডিও, এখন ভিডিওর কোথায় কোথায় কী দিতে হবে আমি প্লেস করে দিই, এখানে ডেসক্রিপশন একটা আছে, এগুলো সব তুলে দিলাম, অথবা থাকুক এখানে, আমি এই অংশটুকু কপি করে আমি জাস্ট একটা নোটপ্যাডে রেখে দিই। এগুলো আমার আগের রাখা আছে চ্যানেলে, এটা আগে থেকে আমি সেট আপ করে রাখছি, এটা বাদ দেন, নতুন করে আজকে দেখাচ্ছি। তো ChatGPT যে বিষয়গুলো দিল আমাকে সেটা আমি এবার কপি করব, টাইটেলটা এখান থেকে নেব, ইনভার্টেড কমা লাগবে না, জাস্ট লেখাটা এটা দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে পুরো বিষয়টা, সে যেটা দিছে পুরো বিষয়টা এখানে এক ক্লিকে কপি করব, কপি করে পুরোটাই আমি ডেসক্রিপশনে দেব। এখান থেকে শুধু আমি ChatGPTর যে ডিফল্ট কথাগুলো সেগুলো উঠায় দেব, টাইটেল শব্দটা উঠায় দেব, ইনভার্টেড জিনিসটা উঠায় দেব, এখান থেকে ইনভার্টেড উঠায় দিলাম, ঠিক আছে? ডেসক্রিপশন অংশটুকু তুলে দেব, আর বাদ বাকি সব কিছু ঠিক আছে। এখান থেকে যে ডিফল্ট শব্দটুকু তুলে দেব, আর এগুলোতে এভাবেই থাকুক এসইও ট্যাগস বা রিলেটেড টপিকস।
এসইও ট্যাগটা লিখলে মানুষ হাসবে যে আরে ট্যাগ ব্যবহার করছে, সেটা আবার লিখে দিচ্ছে। ট্যাগটা হচ্ছে হিডেন বিষয়, গোপনীয় বিষয় একটা কাজের, ঠিক আছে। তো এখানে আমরা দিব রিলেটেড টপিকস, ওকে। হ্যাশট্যাগ শব্দটা না থাকলেও হবে, এমনিতে দেখলে মানুষ বুঝবে। এই কল টু অ্যাকশনটাও রাখার দরকার নেই, এটা উঠায় দেবো। কল টু অ্যাকশন যারা বুঝেন না, কল টু অ্যাকশনের অর্থ হচ্ছে যে এখানে এমন একটি কথা বলা বা ক্যাপশন ছোট্ট করে দেয়া যেটা একটা মানুষকে কোনো কিছু একটা করতে উজ্জীবিত করবে। সেটা বলতে পারি আমি ডেসক্রিপশনে যে ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন। যদি আপনি ভিডিওটি মিস করতে না চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন। আপনি যদি অফারটি পেতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন, বা আমাকে একটি কল দিন, SMS করুন। এই জাতীয় সমষ্টিগত কিছু কথা বা শর্ট ক্যাপশনটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায়। তো এখানে লেখা রয়েছে রেডি টু ইভ্যালুয়েট ইউর ফ্রিল্যান্স জার্নি, সাবস্ক্রাইব মোর টিউটোরিয়ালস অ্যান্ড হিট দি বেল আইকন। বুঝছেন, এটা বলছে। তো এই জায়গাতে আমাদের ওই লিঙ্কটা দেওয়া উচিত আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলের, তাই নয় কি? তো এখানে লিঙ্কটা তো ওরা জানবে না, ওদেরকে নাম বলছি, ওরা নাম অনুযায়ী ওইভাবে রেডি করে দিছে, সব কিছু ঠিকঠাক আছে। তা আমরা এবার একটা লিঙ্ক তৈরি করে দিব, যে লিঙ্কে ক্লিক করলেই মানুষ সহজে সাবস্ক্রাইব করার অপশনটা হাতের কাছে পেয়ে যাবে, বা খুব ইজিতেই হবে। তো আমি চ্যানেলটাকে সার্চ করে বের করি আগে আমরা কোন চ্যানেলটার জন্য করতে চাচ্ছি, যেটা হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার্স। এইভাবে নাম দিয়ে সার্চ করে ইউটিউবের প্রথম পাতাতে আসাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকেই চ্যানেল খুলিস, আমাদের নামগুলো দিয়ে, চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে আসে না। তার মানে বুঝতে হবে ওই চ্যানেলটা যে বেসিক সেট আপের মধ্যেই এসইও সংক্রান্ত গণ্ডগোল আছে। তো যাই হোক, আমার এই চ্যানেলে ওগুলো ঠিকঠাক করা আছে বিধি কিন্তু সার্চ করলে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, অনেকে পাওয়া যায় না। তো এই যে চ্যানেলটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এই চ্যানেলের এই যে ইউজার নেম তৈরি করা আছে, হ্যাঁ, এটা যদি কারো না থাকে করে নিতে পারেন, আর না থাকলেও সমস্যা নেই। এখানে চ্যানেলের হোম পেজে আসার পর যেটা লিঙ্ক হবে সেই লিঙ্কটাই জাস্ট কপি করে নেবেন, নিয়ে আপনি একটা নিউ ট্যাব নিয়ে এখানে বলবেন ইউটিউব সাবস্ক্রাইব বাটন জেনারেটর, হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন জেনারেটর বা ইউআরএল জেনারেটর। এটা খুব কঠিন কিছু না, জাস্ট একবার ইউআরএলটা ফরম্যাটটা মুখস্থ হয়ে গেলে আপনার এই ওয়েবসাইটে আসা লাগবে না। তো আমি দেখাচ্ছি প্রসেসটা, দ্যাটস ওয়াই। এখানে জাস্ট দিবেন, দেখবেন যে প্রত্যেকটা চ্যানেল লিঙ্ক এখানে দেওয়ার পরে এখানে জেনারেট ক্লিক দিবেন, দিলে এই লিঙ্কটার শেষের দিকে শুধু এইটুকু কথা যুক্ত হয়। তো এটার জন্য যে আপনার প্রত্যেকবার এই ওয়েবসাইট ব্যবহার করতে এমনটা না, আপনি জাস্ট এটা মনে রাখবেন যে কোনো ওয়েবসাইটের চ্যানেলের নেম বা লিঙ্কের পিছনে যদি এইটা দেন, তাহলে এই যে লিঙ্কটা তৈরি হয়ে গেলো, কপি করলাম ধরেন, এই লিঙ্কটা যেটা জেনারেট হইলো, আমরা যদি এখানে ধরেন কোথায় দিব, এখন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিব, কল টু অ্যাকশন এটাকে বলা হচ্ছে। দেওয়ার ফলে মানুষ তো স্বাভাবিকভাবে এটাই ক্লিক করবে। তো ক্লিক করলে কি হয় আমি ওটা একটু দেখাচ্ছি। ধরেন আমি এখানেই দিয়ে ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই সরাসরি ওই চ্যানেলের হোম পেজ আসবে, প্লাস একটা সাবস্ক্রাইব বাটন পপ আপ আকারে উপরে আসবে। এটা কেন হইল না? কারণ আমি অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি। তো সাবস্ক্রাইব করা নেই এমন একটা ইউটিউব দিয়ে দেই, এটা যেমন সাবস্ক্রাইব কিন্তু করা নেই আমার এই চ্যানেল দিয়ে, তাই না? তো এই ব্রাউজারে যদি দেই, দেখেন অপশনটা একদম চোখের সামনে চলে আসবে, পপ আপ, এই যে পপ আপ হয়ে আসতেছে, হ্যাঁ, কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন, জাস্ট এখানে ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে। অনেক সময় মানুষ মানে ইচ্ছা করে না বা একটু ইয়ার জন্য সাবস্ক্রাইব করে না, কিন্তু এটাকে বলা হচ্ছে পুশ আপ মার্কেটিং। মানে আপনি একটা জিনিসকে অ্যাভয়েড করে যাইতে চাচ্ছেন, কিন্তু আপনার চোখের সামনে বারবার এনে দেয়া যে এটা করেন ভাই, এটা করেন, ব্যাপারটা এমন। তো এই লিঙ্কটা এইভাবে জেনারেট করা হয় এই কারণে, ঠিক আছে? তো ওই জিনিসটা আমরা কল টু অ্যাকশনে দিতে পারি। ওইটাই যে দিতে হবে এমনটা না, আপনি নর্মাল প্রসেসে আদার্স কিছু জিনিসও আপনি দিতে পারেন, ঠিক আছে? তো এইটা কল টু অ্যাকশনে দিয়ে দিছি।
আদার্স আরও কিছু বিষয় আপনি কল টু অ্যাকশানে দিতে পারেন, যেমন আমি আগের ডেসক্রিপশনে যেগুলো আমি রেডি করে রেখেছি, যে আপনি যদি একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে চান ড্যাশ 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 আমার গ্রুপে জয়েন করুন। এখানে চ্যানেলে সাবস্ক্রাইব করাতে বলতে পারি, তারপরে বলতে পারি অনেক কিছু, জয়েন দি গ্রুপ, কল দিন আমাকে প্রয়োজন, কল করুন, ইনবক্স করুন। তো এই জিনিসটা আমি ব্যবহার করতে পারি যে চ্যানেলের জন্য বা যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো। এই ছোট্ট বিষয়টুকু, এই পার্ট অংশটুকুকে বলা হচ্ছে কল টু অ্যাকশন, আর সামগ্রিকভাবে বিষয়টাকে বলা হচ্ছে ডেসক্রিপশন। আর ডেসক্রিপশনে আমরা মাস্ট বি, যে টাইটেলটা আছে সেটা কিন্তু উপরে আসেই, এটা থাকতেই হবে, তা না হলে এসইও হবে না পারফেক্টলি। ঠিক আছে, তো এবার টাইটেলটা আমরা কপি করে নিলাম। আমরা লিখেছিলাম একভাবে টিউটোরিয়ালটা, কিন্তু টাইটেলটা কিন্তু চ্যাটজিপিটি একটু স্মার্ট ওয়েতে বানিয়ে দিচ্ছে, যেখানে কোনো গ্রামাটিক্যাল ইরর নেই। ঠিক আছে, তো এবার আমরা কি করব, ওই টাইটেলটা কপি করে নিলাম, এই টাইটেলটাই কপি করে নিলাম, নিয়ে গিয়ে আমরা যাব হচ্ছে এবার পরে যে আরেকটা ওয়েবসাইট বের করেছি, র্যাপিড ট্যাক্স জেনারেটর, এরকম আরও অনেক ওয়েবসাইট রয়েছে। আমি এটা সচরাচর ব্যবহার করি, রেজাল্ট ভালো, খারাপ না। চাইলে আপনারা আরও অন্যান্য এরকম ওয়েবসাইট রয়েছে, সেগুলোও ব্যবহার করতে পারেন, এবং পেইড সাইট রয়েছে যেখান থেকে ডেসক্রিপশন টাইটেলগুলোও নেওয়া যায়, টাকা দিয়ে আবার ব্যবহার করতে হয়, ফ্রিতেও করা যায়। তবে আমার মনে হয়েছে যে চ্যাটজিপিটি খুব একটা ঝামেলাপূর্ণ নয়, একদম ইজি এবং যথেষ্ট বেটার কোয়ালিটি আছে। জাস্ট এখানে ক্লিক দিলেই কতগুলো ট্যাগ রেডি করে দিল। এই ট্যাগগুলোর অর্থ হচ্ছে এই শব্দগুলো দিয়ে যদি কেউ ইউটিউবে সার্চ করে কোনো কিছু, তাহলে আমার ভিডিওটাই যেন তার সামনে যায়। তো কপি করলাম, এখানে কপি করার পর আমার সেই ভিডিওটার একটু নিচের দিকে আসবো, এখানে শো মোড়ে ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে ডিলিট করে দেবো আগেরগুলো দিয়ে, এখানে পেস্ট করে দিব। সর্বোচ্চ 500টা দিতে পারবেন ক্যারেক্টার, তো এখানে অলমোস্ট কাছাকাছি আছে, গুড। এখন থাম্বনেইলের ব্যাপারটা, আমার সব কিছুই দেয়া হয়েছে ইংলিশ লেটার বা ইংলিশ ক্যারেক্টারের মধ্যে, ডেসক্রিপশন, টাইটেল সব কিছু, কিন্তু বাংলা কথাটা কিন্তু আছে লেখায়, দেখেন। এবং কন্টেন্টের ভিতরে আমার ল্যাঙ্গুয়েজ বা এভরিথিং কিন্তু বাংলায় রয়েছে। তার অর্থ হচ্ছে আমার বাংলা অডিয়েন্সকে টার্গেট করা। কিন্তু আমরা যদি বাংলা শব্দ লিখে দিই, সেটা আমার এসইওর জন্য ব্যাড হবে, কারণ বাংলা দিয়ে কেউ সার্চ করে না, দ্যাটস ওয়াই আমি ইংরেজিতে দিয়েছি। কিন্তু এবার থাম্বনেইলের মধ্যে কিন্তু সার্চ বিষয়টা খুব কম কাজ করে, ওটা একটা প্রথম দর্শনে বিষয়টা আসতে হবে। দ্যাটস ওয়াই আমরা থাম্বনেইলে যে লেখাগুলো লিখব সেখানে সবসময় বাংলাকে ব্যবহার করার ট্রাই করব শব্দ। ইংলিশ প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু সবসময় আমার বাংলা ব্যবহার করতে হবে। তাই আমরা থাম্বনেইলটা ডিজাইন করা শিখব। খুব মানে ক্রিটিক্যাল না, আপনি যত সহজ ইজিভাবে নেবেন বিষয়টাকে ততই ইজি। তো আমি থাম্বনেইল ব্যবহার করার জন্য ক্যানভা ব্যবহার করি, তারপরে ফটোশপ ব্যবহার করি, ইলাস্ট্রেটরও ব্যবহার করি। তো আমি যাইতে চাচ্ছি অ্যাডোবি ফটোশপ দিয়ে দেখাই, একদম ইজি ওয়েতে। নিউ ফাইলে ক্লিক দেব, দিলে এখানে ফিল্ম অ্যান্ড ভিডিওতে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে অনেকগুলো সাইজ রয়েছে, তার মানে এখানে 1280 আর 720 এই সাইজের টেমপ্লেটটা নিব। নিলে এরকম একদম গ্রিড লাইন সহ করে আসবে। এই গ্রিড লাইনের অর্থগুলো হচ্ছে আপনি যাহা ডিজাইন করেন, লেখা লেখেন, যা কিছু করেন, এই সীমানার ভিতরে যদি রাখেন এটা সবচেয়ে বেটার হবে, দেখতেও ভালো লাগবে এবং কেটে যাবে না। আপনি যদি একদম সাইডে আশপাশে কোথাও লিখেন, তাহলে যখন থাম্বনেইলটা বিভিন্নভাবে আপলোড করা হবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হবে, কেটে যাবে সাইড থেকে, পূর্ণাঙ্গভাবে দেখা যাবে না বিষয়টা। আমাদের টিউটোরিয়ালটা কি দিতে চাচ্ছি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা করতেছি ফটোশপ দিয়ে থাম্বনেইল ডিজাইন, বাট আমাদের টিউটোরিয়ালের ভিতরে ডিসকাশন আছে বা টিউটোরিয়ালটা রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর। ইলাস্ট্রেটরে কী বিষয়গুলো দেখানোর কথা বলা হয়েছে, বেসিক টুলস। তার মানে ইলাস্ট্রেটরটাই ওপেন করি এবার। মানে আমার ভিডিওতে যা কিছু বর্ণনা করা হয়েছে, আমি সেই জিনিসগুলোই থাম্বনেইলের মধ্যে যদি হালকাভাবে উপস্থাপন করতে পারি, এটা খুবই ভালো। দেখা গেলো আমার থাম্বনেইলের উপরে দিয়ে রাখছি নায়িকার ছবি বা শাহরুখ খানের ছবি, ভিতরে যা দেখি ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, এটাকে বলা হচ্ছে অপ্রাসঙ্গিক থাম্বনেইল। ঠিক আছে, থাম্বনেইলের উপরে দেখাচ্ছে অনেক প্রচুর টাকার ছবি, ইমেজ আইকন ব্যবহার করেছি, কিন্তু ভিতরে গিয়ে দেখি লুডো গেম।
এগুলো অপ্রাসঙ্গিক, এটাকে বলা হয় মিসলিডিং। বা টাইটেলের ক্ষেত্রেও, টাইটেলে যদি আমরা ভুল লিখি, হ্যাঁ, ভিডিওর টাইটেলে দিলাম একটা কিছু কিন্তু দেখাচ্ছে অন্য কিছু, বললাম যে এখানে ডাউনলোড করুন, ফ্রিতে ডাউনলোড করুন অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি সফটওয়্যার, কিন্তু ভিতরে যা দেখাচ্ছি আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে টাইপিং করতে হয়। এই ধরনের টাইটেল আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু এটাও একটি অপরাধ ইউটিউবে। এটাকে বলা হচ্ছে মিসলিডিং বা এরকম মানে মিসকনসেপ্ট, মানে ভুলভাল দেখানোর জন্য আপনার চ্যানেল সাসপেন্ড হতে পারে। আর সাসপেন্ড না হলেও সবচেয়ে শাস্তিটা পাবেন হচ্ছে আপনার অডিয়েন্স আসবে না, আর চ্যানেলের র্যাঙ্ক খুবই কমে যাবে, মানে দ্রুত কমে যাবে, একদম ডাউন হয়ে যাবে। তো এই ধরনের ঘটনা ঘটানো যাবে না। প্রাসঙ্গিক ইমেজ বা প্রাসঙ্গিক বিষয়গুলো দিয়েই আপনি ডিজাইন করুন। যদি না পারেন প্রাসঙ্গিক, তাহলে জাস্ট নর্মালি লিখে দেন, অথবা যে জিনিসটা দেখাতে চাচ্ছেন বা ভিতরে রয়েছে সেটাই একটু উপরে দিয়ে রাখেন, এতটুকুই। তার মানে ইলাস্ট্রেটর সংক্রান্ত যেহেতু টিউটোরিয়াল, তাই আমি ইলাস্ট্রেটরেরই এই টুলস বারগুলো যেহেতু ওখানে আলোচনা করা হয়েছে, তা আমি চাচ্ছি এই টুলস বারটাকেই একটু দেখানো, ঠিক আছে? অথবা এই অবস্থায় থাকুক। এটাকে আর কীভাবে বড় করা যায়, এইভাবে একটু চ্যাপটা করে নিলাম, ঠিক আছে? এর সাথে তো আর কিছু করা যাবে না। তা আমি এখন এটার একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, আর এই এরিয়াটাকে একটু কমিয়ে দিই। আর কিছু যদি আমরা চাই, ধরেন আর্টবোর্ড আরও কয়েকটা নিয়ে রাখি, এটাকে একটু ডুপ্লিকেট করে রাখলাম, তারপরে এদিকে রাখি। তো একটা ভাবসাব দেখাচ্ছি যে না খুব কাজ করতেছি আমরা, ব্যাপারটাই। কন্ট্রোল আর প্রেস করে গ্রিড লাইনগুলো নিয়ে আসি, এ পাশ থেকে নেই। আচ্ছা, অনেকগুলো হয়েছে। জাস্ট এই অবস্থাতে আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার জন্য এই সফটওয়্যারটি আমি ব্যবহার করতেছি। ব্যাস, এটাকে সেভ করে নিচ্ছি। এখন ইলাস্ট্রেটর আর দরকার নেই আপাতত, হ্যাঁ, ক্লোজ করে দিলাম। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার থাম্বনেল যেখানে ডিজাইন করতেছি সেখানে ওই স্ক্রিনশটটাকে প্লেস করব। কোথায় আছে? এখানে আছে, এইটা নিয়ে আসলাম। এটাকে আপনি পূর্ণাঙ্গভাবে রাখতে পারেন অথবা হালকার উপর একটু দেখাতে পারেন। ধরেন আপনি একটা টি শার্ট ডিজাইন করতেছেন, সেইটার ডিজাইনটাকে আপনি সামনে আনবেন, হ্যাঁ। আর আপনার এটা থাম্বনেল, সুতরাং এখানে হাজারটা বিস্তারিত লেখার দরকার নেই। 2 কথায় 3 শব্দে 4 শব্দে যদি বোঝাতে পারেন, দ্যাটস এনাফ। বাকিটা তো মানুষ ভিডিও দেখেই তো শিখবে, তাই না? দেখলেই বুঝতে পারবে যে কী আছে ভিডিওর ভিতরে। তো কম শব্দ আমরা যদি ব্যবহার করি, তাহলে থাম্বনেলটাকে অনেক গর্জিয়াসলিভাবে ডিজাইন করা যায়। আর যেহেতু থাম্বনেল আমরা দেখাই একটা আপনাদেরকে, এই যে ভিডিওগুলো এখন ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে না পজিশন, যদিও এখানে বড় একটা দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওগুলো তো ইউটিউবে এই পরিমাণ সাইজে দেখা যায়। তো এই সাইজের মধ্যে যদি আমি ছোট্ট শব্দে লিখি, তাহলে মানুষ পড়তে পারবে না। তো আমাদের ফন্ট সাইজ এমন হওয়া উচিত যে এই সাইজে থাকলেও যেন আমরা সেটা পড়তে পারি। অথবা কোনো একটা ভিডিও আমরা সার্চ করতেছি, ধরেন এইটাই সার্চ দিলাম এখানে, তখন আরও ছোট হয়ে গেল দেখেন। অথবা কোনো একটা ভিডিও ভিউ করার জন্য যখন আমি রিলেটেড ইমেজ ভিডিওগুলো দেখবেন, তখন দেখেন এগুলো থাম্বনেল আরও ছোট। কিন্তু ছোট হলেও আমি এমনভাবে আমার থাম্বনেলগুলোতে লেখা লিখেছি যে 5টি ইউটিউব পদ্ধতি ইউটিউব থেকে নিশ্চিত ইনকাম করুন। এই যে ভিডিওটা দেখেন, এই অবস্থাতেও অক্ষরগুলো স্পষ্টতভাবে পড়া যাচ্ছে। তো এই বিষয়টা বুঝতে হবে। যদি আমরা অনেকগুলো লেখা ব্যবহার করি, তখন কিন্তু ওই স্পেসটা পাবো না লেখাগুলো রাখার, ঠিক আছে? তো যত শব্দ কম ব্যবহার করা যাবে, তত ফন্টগুলোকে বড় করা যাবে, জায়গা পাওয়া যাবে, ব্যাপারটা এই।
সিম্পল কন্টেন্টের মধ্য দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। এই যে ধরেন একটা থাম্বনেল কেউ একটা বানাইছে, এখানে কিন্তু এই যে পড়াই যাচ্ছে না, কী লিখছে ওই লেখাটা বোঝা যাচ্ছে না স্পষ্ট, তো এটা করা যাবে না। হ্যাঁ, তো সেইটাই আর কি। তো এখন আমরা ইংলিশে টাইটেল লিখলেও এখানে আমরা বাংলা শব্দ ব্যবহার করব, এর ফলে পাবলিক দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা বাংলায় আছে, যেহেতু আমাদের অডিয়েন্সটা টার্গেট অডিয়েন্সগুলি হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের, তাই না? এটাই। তা আমি বাংলা লিখবো এখানে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টুলস বা টিউটোরিয়াল অল টুলস, এরকম কৌশলী হইতে হবে অর্থাৎ টাইটেলের ক্ষেত্রে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সমস্ত টুলস, আচ্ছা এখানে সমস্যা আছে, আমার মাইক্রোফোন কাজ করতেছে না, ভয়েস কমান্ড দিতে চাচ্ছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের অ্যাডোবি ইলাস্ট্রেটরের সমস্ত টুলস শিখুন। কী ব্যাপার, অ্যালাউ তো করাই আছে। ডান, দেন রিলোড, অ্যালাউ, ম্যানেজ। মাইক্রোফোন সেট আপে একটু গন্ডগোল আছে আমার এখানে, মাইক্রোফোন এইটা হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, এবার মনে হয় নেট দুর্বল। সমস্ত টুলস শিখুন খুব সহজে। নেট স্লো, বাংলায় লিখে দিই। সমস্ত টুলস এর ব্যবহার শিখুন খুব সহজে। কিছু সফট লেখা যাতে মানুষকে সহজে সেই বিষয়টাতে উদ্বুদ্ধ করে ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে? তো আমাদের এই সাইটটাকে হাইলাইট করা প্রয়োজন। তো আমি চাচ্ছি একটু গ্রেডিয়েন্ট একটা লেয়ার ব্যবহার করতে এই দিক থেকে। এরকম ভাবে এটাকে অপাসিটি একটু কমিয়ে দিই, আর একটু বাড়িয়ে দিচ্ছি। আর এই গ্রেডিয়েন্ট লেয়ারটাকে কন্ট্রোল জি কন্ট্রোল ই মার্জ করে ফেললাম। দেন এটাকে আবার ডাবল ক্লিক করে কালার ওভারলে করে নিতে পারি, ইচ্ছা মতো কালার যেটাতে আপনার ভালো লাগবে। এমন একটা কালার ব্যবহার করবেন যেটা মানুষের চোখের মধ্যে স্বস্তিদায়ক হবে। আর ডার্ক টাইপ কালার ব্যবহার করাটা উত্তম থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে, তাহলে আমরা লাইট কালারের ফন্ট ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আর এইখানে আমি এইটাকেই যেহেতু দেখানোর একটা ব্যাপার স্যাপার রয়েছে, এটাকে আমি এটা স্ট্রোক অফ না দিয়ে স্ট্রোকটা দিবাও নর্মাল স্ট্রোক, আর স্ট্রোক কালারটা দিচ্ছি ইয়েলো কালার, আর ফিলটাকে অফ করে দিলাম। 3 পিক্সেল রয়েছে, একটু বাড়ায় দিলাম। এটা আর কি এভাবে দৃষ্টি আকর্ষণের জন্য। আর যে বাংলা লেখাগুলো নিয়ে এসেছি এখানে জাস্ট ক্লিক করব এবং পেস্ট করে দেব। সমস্ত টুলসের ব্যবহার শিখুন খুব সহজে। টুলস, সমস্ত টুলসের ব্যবহার শিখুন খুব সহজে। কম কথায় কাজ হলে বেশি লেখা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপর অনেক শব্দ হয়ে গেছে, 3-4টে শব্দ হলে খুব ভালো হয়। যেখানে অনেকগুলো শব্দ হয়ে গেছে আমার। টুলের ব্যবহার, সমস্ত টুলস
এই লাইনের হাইটটা কমিয়ে দেই, লাইন স্পেস, এটা দিলাম, দিয়ে এটাকে ব্যবহার, যদি এটাও রাখেন খারাপ না। আর এটাকে যদি আমরা একটু বড় করে দিই, লাইন দুটাকে সমান, এদিকে কি স্পেস আছে, এদিকে, হ্যাঁ এইদিকে একটা স্পেস আছে, তারপরে আর নাই। ওকে, আর একটু বড় করে দেই, এটা আমার মনে হচ্ছে এটার অপাসিটি বেশি কমানো হয়েছে নাকি, তো এটাকে আর একটা কন্ট্রোল জে দিয়ে একটু অপাসিটি কমিয়ে দিই, এতটুকু থাকুক। প্রয়োজনে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছে আমার তো শুধু টুলসটা দেখাইলে হলো, উপরের অপশন বারটাকে আমি হাইড করে ফেলি। অথবা যদি মনে করেন আপনি ওয়ান কালার করবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডের ওই টুল সেকশনটাকে আপনি শুধু সেপারেট করতে চান, তাহলে এটাকে এদিকে নিয়ে আসেন, একটা এখানে শেপ নেন, এই থেকে ধরে জাস্ট এই পর্যন্ত একটা শেপ নেন, এভাবে শেপটাকে ওই ব্যাকগ্রাউন্ডের নিচে পাঠিয়ে দিয়ে এবার ওই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপিং মার্কস করেন, ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাহলে ওইটুকু ছাড়া আর অন্য কিছু দেখা যাবে না। তো দুটা লেয়ার মিলে ধরে কন্ট্রোল জি গ্রুপ, এখন এই গ্রুপটাকে সবার উপরে রাখেন এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের ওই কালারটা থাকলো, এর পাশাপাশি অ্যানাদার আর একটি কালার ব্যবহার করব। তো এখান থেকে একটা সলিড কালার নিচ্ছি, একটু গর্জিয়াস কালার, সামঞ্জস্যপূর্ণ কালার নেই, আর কোন কালার দেওয়া যায়, এটা ডার্ক কালার নেব নাকি লাইট, আচ্ছা এইটা দিই, হ্যাঁ মিষ্টি কালার। তো এইটাকে কন্ট্রোল এইচ প্রেস করলে গ্রিড লাইন, আমরা সবসময় কন্টেন্টগুলোকে গ্রিড লাইনের মধ্যে রাখার ট্রাই করি, তো এটাকে এই গ্রিড লাইনের মধ্যেই রাখে আর একটু বড় করি। আচ্ছা এটাকে ট্রান্সফর্ম করলে পুরো এরিয়া হয়, তাই না? তো এটাকে স্মার্ট অবজেক্ট বানিয়ে ফেলি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, তাও হয়, ও হোক সমস্যা নেই। ওকে, এখন এই যে শেপটা এখন এই দিকে নিয়ে আসি, এটাকে একটু রিসাইজ করে দিই, ওকে এটা থাকলো। এখন জিনিসটা ক্লিন লাগতেছে না? এই ক্লিন থাকলে মানুষের সহজেই বুঝতে পারবে যে এটা আসলে কী বিষয়ে আলোচনা হচ্ছে বা কী হবে ভিডিওতে। এই ক্লিয়ার ফোকাস বা ক্লিয়ার বিষয়টা দরকার থাম্বনেইলের জন্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সমস্ত টুলসের ব্যবহার শিখুন। তো এটাকে আমরা আরও শর্ট করে নিই, এইদিকে দিই, একদম বড় করে দিলেই যে ভালো লাগবে এমনটা না, শুধু ফন্ট সাইজের বিষয়টা বুঝতে হবে। ওই যে বললাম যে বিভিন্ন জায়গায় ছোট্ট থাম্বনেইল থাকলেও যেন বুঝতে পারা যায়। ফাঁকা জায়গায় ক্লিক করে শিখুন, খুব সহজে বিষয়টাকে তুলে দিই, এত কিছু লেখার দরকার নেই। এটাকে এইখানে বসিয়ে দিই, সাইডেও রাখতে পারেন, ব্যাস এটাকে ধরে একটু এদিকে নেই। এগুলো সবগুলোকে নিয়ে যদি এখন ছোট করি, আচ্ছা আমরা একটা বোকামি করতেছি কেন, আমার মনে হয় এইটাকে যেহেতু স্পেস আছে এটাকে বাদ দিয়ে এরটাকে উপরে উঠায় দিই আর এইটাকে নিচে পাঠিয়ে দিই। শিখুন, ব্যবহার শিখুন, তাহলে মনে হয় বেটার হবে। এবার ফন্টগুলো তাহলে সিমিলার সাইজ করার ট্রাই করি, 60 দিয়ে আরও বাড়ায় দিই। আই থিঙ্ক এখন বেটার লাগবে। আর এটাকে একটু উপরে পাঠিয়ে দিই, বেশি আবার লাইন হাইট হলে সমস্যা, খারাপ দেখা দেয়। এভাবে দিলাম, আর উপরে ছোট্ট করে দিব। আসলে এটা কি, সমস্ত টুলসের উপরে ইংরেজিতে লেখি, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর কথাটি মানুষ ইংলিশের সঙ্গে বেশি পরিচিত। অ্যাডোবি ইলাস্ট্রেটর
সিসি, ব্যাস এতটুকু। এইটার একটা ওইরকম ফন্ট দিই, বোল্ড ফন্ট, তাহলে অ্যান্টন ফন্টটা দিব। সবসময় বোল্ড টাইপ ফন্ট থাম্বনেইলের জন্য ব্যবহার করবেন। এই পেঁচানো স্টাইলিশ বা ফ্যামিনাইন ফন্ট, স্ক্রিপ্ট ফন্টগুলো ভালো হয় না স্বাভাবিকভাবেই। এটা ভালো লাগতেছে না, আমি নেক্সা বোল্ড ফন্ট দিই, নেক্সা বোল্ড। ওকে, ইলাস্ট্রেটর প্রয়োজনে এটাকে আমরা দুটো লাইন ভাগ করে নিতে পারি। অনলি সিসি না দিলেও হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওই সিসি এবার এই দিকে দেই, যদি টেকনিক করে এই দিকে যদি একটু দেই, আচ্ছা এটা বাদ, সিসি লাগবেই না। অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দিকে দিই। আর এই ফাঁকা জায়গাটিতে আমরা চাইলে এটাকে আরো ছোট করি, এত বড় লেখা লাগতেছে না, খারাপ লাগতেছে আরো, বরং এতটুকু রাখলেও মানুষ দেখতে পারবে, কোনো সমস্যা নেই। এই পজিশনে অ্যাডোবি ইলাস্ট্রেটর কথাটিকে এখানে আর একটু ছোট্ট করে দিই। এখন যদি আপনি পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা আইকন গুগল থেকে এনে প্লেস করতে, এটা অসাধারণ হবে। হ্যাঁ, লোগোটা, হ্যাঁ দাদা এটা লোগোটা। তা চলেন আমরা একটা লোগো নিয়ে আসি, ইলাস্ট্রেটর। আর এইটুকু ছোট্ট ইমেজ ব্যবহার করলে এটার জন্য কপিরাইট ক্লেম আসবে না, এটা নিয়ে ভয়ের কিছু নেই। হ্যাঁ, সেভ। দাদা ফ্ল্যাট আইকন থেকে ইউজ করলে কি কোনো সমস্যা নেই, কপিরাইট? কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে রাউন্ডেড শেপ না নিয়ে রেক্ট্যাঙ্গল শেপে নিলাম। এটা শেপ নিয়ে এটার পিছনে দিয়ে এটাকে মাস্কিং করে দিলাম, ব্যাস। এই দুটো মিলে এটা সাইডে সরিয়ে রাখি, এই রকম বিষয়টা। এখন অ্যালাইনমেন্টটা একটা যে কোনো ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার যদি ঠিকঠাক মতো অ্যালাইনমেন্ট না থাকে খারাপ লাগবে দেখতে, ঠিক আছে। এখন আমরা যদি কালার কম্বিনেশনের দিকে আসি, তাহলে এটাকে আমরা এই ইয়েলো কালারটা করে দিই, তাহলে একটা কালার কম্বিনেশনে একটা বেটার কিছু আনা যাচ্ছে আর কি, ভিন্নতা গেল। এখন যেহেতু একটা এখানে ইয়েলো টাইপ কালার, তাই এটা এই কালারটাকে আমরা এই কালারের সঙ্গে মিলিয়ে রাখি। একই কনসেপ্টে অনেক ধরনের কালার থাকলে একটা ফোকাসের বিষয়টা খুব এলোমেলো লাগে, সিমিলার করে দিলাম। প্রয়োজনে আমরা কোথায় গেল সেটা, এটা একটু চাপে দিয়ে এদিকে, ব্যাস। অতিরিক্ত হাইলাইট কিছু করার জন্য আপনি একটা অ্যারো এখানে ব্যবহার করতে পারেন, অ্যারো সাইন দেখিয়ে দিতে পারেন, অথবা টোটাল কনসেপ্টটাকে এদিকে রেখে দিতে পারেন। এই পাশটায় রাখলাম কনসেপ্টটাকে, লেখাটাকে এইদিকে সারিয়ে দিই, মনে হয় বেটার হবে। খুব গর্জিয়াস কিছু করা লাগবে এমনটা না, জাস্ট সিম্পলের মধ্যে যতটুকু করা যায়। তার মানে একটা অ্যারো যদি এখানে দেই, অ্যারো এখানে অনেক সময় থাকে সেভ করা, আমার এই মুহূর্তে এইটাতে কোনো সেট আপ করা নাই। আমি যদি তাৎক্ষণিকভাবে একটা অ্যারো বানাই, তাহলে কোথায় যে কন্ট্রোলস, আচ্ছা এখানে আছে, ট্রায়াঙ্গল নিলাম একটা, এখানে একটা ট্রায়াঙ্গল এভাবে নিলাম, নেবার পর স্ট্রোক অফ, তারপর এখান থেকে ফিল করে দিলাম এটা। দেবার পর আমি এখান থেকে একটা পেন টুল নিলাম,
নিয়ে এখানে একটা ক্লিক, এইরকম। এখানে এখানে এইটাকে সিলেক্ট করি, এখন নিচেরটাকে ধরে আমরা এখানে একটা পয়েন্ট যুক্ত করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট। এটা প্লাস নিতে হবে পেন টুলের অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আবার অল্টার সেভে ধরে অথবা কার্ভ দিয়ে ভেঙে দিতে হবে তাকে। এখানে আরেকটা দিই, কার্ভ টুলের সাহায্যে এটা দিই, কনভার্ট টুল, এটাকে ধরে এই টুলের সাহায্যে ধরে এদিকে কিন্তু এগুলো আমাদের একজন ডিজাইনারের কাছে এগুলো পর্যাপ্ত পরিমাণ কালেকশন থাকা উচিত, তাই না? আমার কাছে এই মুহূর্তে নাই, ফটোশপটা নতুন সেট আপ দেওয়া রয়েছে। এই দুটো মিলে ধরে কন্ট্রোল ই মার্জ হয়ে গেল শেপটা। এটাকে এখন রোটেট করে যদি দেই, এটা জাস্ট একটা মানুষের দৃষ্টিকে কোনো দিকে একটু মুভ করা, এতটুকু, আর কিছু নেই। এমন যে দিতেই হবে এমনটা না। অথবা এটাকে যদি আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে দিই, হ্যাঁ এরকম, মানে বিষয়টা তো আছেই। তারপরে এরকম আরও কিছু থাকলে মানুষটার, যে কোনো মানুষের চোখটা ওই দিকেই একটু মুভ করে যে আসলে কী দেখি। তো বিষয়টা এই ডার্ক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন এবং লাইট কালারের ব্যবহার করবেন, তাহলে যে কোনো থাম্বনেল সবসময় মানুষের চোখে ক্লিয়ারলি বুঝতে পারা যায়। ঠিক আছে, এইরকম সিম্পল রাখেন, দেখবেন যে কন্টেন্ট ভালো হলে এমনিতেই আপনার অডিয়েন্স বাড়তে থাকবে। হ্যাঁ, যেহেতু আমরা টিউটোরিয়াল রিলেটেড ভিডিওতে খুব একটা গর্জিয়াস কিছু দরকার নেই। এখন অতিরিক্ত যদি কোনো কিছু করতে চান, আমি বলতেছি এটাতেই এনাফ। এখন অতিরিক্ত যদি কোনো কিছু অতিরঞ্জিত করতে যান, সেক্ষেত্রে করতে পারেন। এটার অতিরঞ্জিত হলেও এটার একটা সুবিধা আছে, আমি বলতেছি আগে দেখাই। সেটা হচ্ছে একটা নিজের ইমেজ ইনক্লুড করা। তো যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে জায়গা রয়েছে, আমি কোনো পাশে একটা ইমেজ ইনক্লুড করে দিতে পারি, তাহলে সব কন্টেন্টকে আগে এক পাশে সাইজ করে নেওয়া উচিত, সরিয়ে নেওয়া উচিত। এইদিকে একটু সরিয়ে দিলাম, চাপিয়ে দিলাম, এখানে থাকলো। তাহলে অ্যারোটা কোথায়? এইটা অ্যারো, তাহলে অ্যারোটা ওখানে না থেকে এখানে থাকুক। আর এই কন্টেন্টগুলোকে এই দিকে রাখি, ঠিক আছে। অ্যারোটাকে আবার ভার্টিক্যাল করে আমি নিচ থেকে দেখিয়ে দিই এরকম করে। এখানেই থাকুক। আর এক পাশে আমি একটা আমার নিজের ছবি দিলাম। এটাকে বলা হচ্ছে অতিরঞ্জিত, বাট এটারও একটা উপকারী দিক আছে। দেখতে ডিজাইনে একটু তখন খ্যাত হয়ে যাবে, হ্যাঁ, বাট আমি চাচ্ছি এটা ইনক্লুড করতে, এবং এটা সুবিধাটা কি সেটা বলে দিচ্ছি আপনাদের। এর ফলে এটা একটা ব্র্যান্ডিং, নিজস্ব ব্র্যান্ডিং। পরবর্তীতে আপনার এই ধরনের ভিডিওতে ছবি দেখলেই বুঝবে যে অমুক ভাইয়ের চ্যানেল না এটা, উনি তো ভালো বুঝাইতে পারে, হ্যাঁ দেখা উচিত। এটা একটা ব্র্যান্ডিংয়ের মতো কাজ করে, বুঝছেন? এতটুকু, আর কিছু না। কিন্তু এই ছবিটা আমার ভালো লাগতেছে না, রাউন্ড শেপের নিয়ে আসি, প্রোফাইল রিলেটেড। কিন্তু এটা তো ফের বড় পণ্ডিতই স্কোয়ার হয়ে আছে। এলিপস নিচ্ছি একটা, এটাকে মাস্কিং করে দিব, নিচে নামাই দিই লেয়ার মাস্কিং। এটাতে ক্লিক করে সেন্টার অ্যালাইনমেন্ট যদি করি, প্রোফাইল পিকচার, মুভ টুল, এইটা এইখানে দিলাম, দ্যাটস ইট। এটা খুব একটা যে জরুরি এমনটা না, এখানে দিলে ভালো লাগে মনে হয় না। আচ্ছা, এখানে দিই, যদিও প্রাসঙ্গিক না, দিয়ে রাখলাম আর কি। তো এটা হচ্ছে অতিরঞ্জিত বিষয়টা, ঠিক আছে। তো এখন এখানে টেক্সটের ব্যাপার আছে, ফন্টের ব্যাপার আছে, কালারের ব্যাপার আছে, অনেক কিছু আছে। এখন আপনি যেহেতু নিয়মিত কাজ করেন, প্রতিবারে এতটুকু পর্যন্ত আসতেও কিছুটা সময় ব্যয় হচ্ছে, এটা একটা ঝামেলার। তো এই ক্ষেত্রে আপনি এটাকে একটা ট্যাম্পলেট, পিএসডি ট্যাম্পলেট আকারে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি সেম ট্যাম্পলেটটাই ব্যবহার করবেন, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, ফন্টের জায়গায় লেখাটা চেঞ্জ করে দেয়, ফন্ট তো সিলেক্ট করাই আছে, এটা পিএসডি লেখাই আছে, এখানে জাস্ট ট্যাম্পলেট
থাম্বনেল টেমপ্লেট। হ্যাঁ, এভাবে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে এসে শুধুমাত্র একটু আপনি কালার টালার চেঞ্জ করলেন, আর টপিক্স তো প্রতিবারই চেঞ্জ হবে, দ্যাটস ইট। তাহলে ইজি ওয়েতে হয়। আর যারা অ্যাডোবি ফটোশপে খুবই দুর্বল, ভালো লাগে না, ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরে সেমভাবে কাজটা করে টেমপ্লেট আকারে রাখতে পারেন। ঠিক আছে, এখন ফাইনালি যদি অ্যাডোবি ফটোশপ থেকে এটাকে বের করতে হয় থাম্বনেলের জন্য, তাহলে সেভ ফর ওয়েবে নিয়ে আসবেন জেপিজিতে, তা না হলে কিন্তু ভালো কোয়ালিটি পাবেন না। তো যারা এই যে সফটওয়্যার দিয়ে বানাইতে পারতেছেন না অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর, তারা আসবেন কোথায়? ক্যানভাতে। আমি ক্যানভা দেখাচ্ছি, ঠিক আছে। তো ক্যানভাতে আসলে যে ইউটিউব থাম্বনেল এবং প্লাস এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে এবং ইন্টারন্যাশনাল মানের তো এগুলো টেমপ্লেট, তাই না? তো এদের ধরনগুলো দেখেন, এখান থেকে আপনি আইডিয়াটা পেয়ে যাচ্ছেন। এরকম সিম্পল কথায় অনেক বড় লেটারগুলো হইতে হবে, 3টা ওয়ার্ড। যত ওয়ার্ড কম হবে সেই থাম্বনেলটাকে অত বেশি সুন্দর করে লেখাটাকে শো করা যাবে। দেখেন এখানে অনেক কথা রয়েছে, যার কারণে কিছু কিছু লেখাতে মানুষের ফোকাস হচ্ছে না, ব্যাপারটা এমন। তো এইভাবে সিম্পল, জাস্ট সিম্পল। দেখেন ব্যানারের ধরন একরকম, কিন্তু থাম্বনেলের ধরন হবে সবসময় বড় বড় বিষয়গুলোকে বড় সাইজ করে দেয় এবং অ্যাট্রাকটিভ এরকম হবে। খুব যে গুরুত্বপূর্ণভাবে করতে হবে তেমনটা না, জাস্ট আপনি কি রেখেছেন ভিডিওটাতে সেটা কনসেপ্টটা বড় করে দিবেন। হ্যাঁ, কালারের বিষয়টা শুধু একটু খেয়াল রাখবেন এরকম। তা যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারেন না, তারা চাইলে এই জাতীয় বিষয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এই আর কি। তো এখানেও টেমপ্লেট আছে, টেমপ্লেট ব্যবহার করতে পারেন, প্রচুর টেমপ্লেট রয়েছে। ধরেন আপনার এখানে কোনোটাও ভালো লাগতেছে না, তাহলে এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড রিলেটেড নেন এটা, হ্যাঁ, এখানে আপনার ছবিটা রিপ্লেস করে দেন আর আপনার টপিক সেটটা এখানে দেন, ব্যাস। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেহেতু টিউটোরিয়াল, তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোনো একটা আইকন এনে বসিয়ে দেন, এতটুকুই। তো আশা করি থাম্বনেল নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না আপনাদের। এইভাবে যদি কাজ করেন, যারা ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, তারা আশা করি দ্রুত মানে অডিয়েন্স ধরতে পারবেন বা অডিয়েন্স আনতে পারবেন আপনার ভিডিওতে বা চ্যানেলে। আর বাদ বাকিটুকু আপনার কন্টেন্ট এবং প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। তো থাম্বনেলের ক্ষেত্রে অনেকে কনফিউজড থাকেন এবং এসইও কীভাবে করতে হয় বিষয়টা, এইটা আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারপরেও আমাকে একটু জিজ্ঞেস করেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। আছে কোনো প্রশ্ন? জি দাদা, একটা প্রশ্ন। আচ্ছা, যে ভিডিওটা আমি আপলোড করবো ওই ভিডিওটা কি এসইও করতে হবে না? ভিডিও এসইও বলতে এই যে আপলোড সেকশনটাকেই এসইও বলে। ভিডিওর ভিতরে বা থাম্বনেলে ওই জায়গাগুলোতে এসইওর আর দিন নাই, ওটা আগের যুগে ছিল, এখন ওটা কাজ করে না। আচ্ছা, এখন এটাই করতে হবে? হ্যাঁ, এখন যে আপলোড করার সময় ডেসক্রিপশন, টাইটেল, এসইও ট্যাগের জায়গায় যাহা করবেন এটারই উপর ডিপেন্ড করে আপনার এনগেজমেন্ট বা রেজাল্ট, যেটাই বলি র্যাঙ্কিং, এটা কাজ করবে। কোনো প্রশ্ন আছে আরও? নাই, তাই না? তাহলে দেখেন আমি টাইটেল ট্যাগ সব কিছু ইংরেজিতে দিলাম, কিন্তু থাম্বনেলের মধ্যে বাংলা শব্দের ব্যবহার করলাম, ফলে স্বাভাবিকভাবে মানুষ ওটা দেখে বুঝতে পারবে যে এটা একটা বাংলা টিউটোরিয়াল। তো থাম্বনেলের উপর অতিরঞ্জিতভাবে আপনার লেখার দরকারই নেই যে বাংলা টিউটোরিয়াল, এই কথাটা লেখার দরকার আছে আরও নাই, কারণ শব্দ তো ওখানে বাংলাই। এইটা আর কি বিষয়। আর যেহেতু আমাদের অডিয়েন্স বাংলা, এই ক্ষেত্রে এই টেকনিকটা করতে হবে। ডেসক্রিপশন ট্যাগ, টাইটেল, এগুলো সব ইংলিশে ব্যবহার করব, আর আমরা ব্যবহার করব থাম্বনেলের মধ্যে বাংলা। এখন এখানে একটা আমি ট্রিক্স দেখাই বা বলি, সেটা কি করবেন, যে এত করার পর আপনার যথেষ্ট পরিমাণ অডিয়েন্স আসতেছে না, তখন আপনি এই সেম টাইটেল বাট আপনি যে ধরনের কন্টেন্টটা বানাচ্ছেন সেইটা নিয়েই ইউটিউবে সার্চ করবেন কয়েকটা, ফলে অনেক ধরনের ভিডিও আসবে, সেখান থেকে আপনি দেখবেন কোনটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। যে ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, সেই ভিডিওগুলো একটা একটা করে ওপেন করবেন, করে তাদের টাইটেল ওখান থেকে কিছু অংশ চুরি করার ট্রাই করবেন, ট্যাগ চুরি করার ট্রাই করবেন। ট্যাগ তো স্বাভাবিকভাবেই দেখা যায় না, এই ক্ষেত্রে আমরা টিউব বাডি নামে একটা অ্যাডন্স ব্যবহার করি। ওই অ্যাডন্সটা ব্যবহার করলে ওই ভিডিওতে কী টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়, বিশেষ করে ট্যাগ কী ধরনের ব্যবহার করা হয়েছে সেগুলো বের করতে পারবেন।
তো এগুলো থেকে হালকা কিছু কিছু অংশ নিয়ে আপনার ভিডিওতেও ব্যবহার করবেন, সব না নিলে কিন্তু ধরা পড়বেন। ঠিক আছে, এইটাই। আর আপনি নিজেও জানেন, যখন কাজ করবেন কয়েকদিন নিয়মিত ভিডিও দিবেন, নিজেও বুঝবেন যে কোন শব্দগুলো ব্যবহার করাটা আমার জন্য ভালো হবে। ঠিক আছে, যেমন আমার লাস্ট মিনিট দাদা। হ্যাঁ, যেমন আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি ভিডিওটা এখানে স্টপ দিচ্ছি, ওইভাবেই কাজ করেন, আশা করি বেশি কিছু আর লাগবে না, এভাবে ইউটিউবে কাজ করেন। টিউটোরিয়াল রিলেটেড ভিডিওর জন্য এটা পারফেক্ট। হ্যাঁ, তো তো ঠিক আছে, এই পর্যন্তই ছিল আজকে, আমরা আর কথা বাড়াচ্ছি না। ভালো থাকবেন সবাই, যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন তাদের পথ আরও সুগম হোক, সেই কামনা আজকে এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি দাদা।